রোদের কারণে গরুর দুধ বাদ হয়ে গেছে, গরু ঠিক মতো খাইতে পারে না। এই খোল বসির প্রচুর দাম, দুধের দাম নাই, ন্যায্য মূল্য না পাওয়ার কারণে এরা বিলুপ্তি হয়ে যাচ্ছে বা এরা গরু পালতে পারছে না, গরু বিক্রি করে ফেলতেছে। দেশের শীর্ষ দুগ্ধ উৎপাদনকারী জেলা সিরাজগঞ্জ। 1973 সালে জেলা শাহজাদপুরে সমবায়ভিত্তিক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিলভিটার দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কারখানা প্রতিষ্ঠিত হয়। ফলে এই অঞ্চল ছাড়াও পাবনার বেড়া, ভাঙ্গুড়া ও সাথে এলাকায় গড়ে ওঠে শত শত গোখামার। এই খামারগুলো থেকে প্রতিদিন গড়ে 5 থেকে 6 লাখ লিটার দুধ উৎপাদন হয়, যা মিলভিটা ছাড়াও বেশ কয়েকটি বেসরকারি দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান দুধ সংগ্রহ করে তা প্রক্রিয়াজাত করে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে। তবে এবার তীব্র তাপদাহের প্রভাবে কমে গেছে দুধের উৎপাদন। খামারিদের হিসেব মতে গড়ে প্রতিদিন দুধের উৎপাদন কমেছে প্রায় 20 থেকে 30%। পাশাপাশি গবাদি পশুর শরীরে দেখা দিচ্ছে জ্বর, ঠান্ডা সহ নানা রোগবালাই। গরমে মারা গেছে গরু। সব মিলিয়ে লোকসানের মুখে অনেক খামারি বাধ্য হয়ে পশুপালন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। রোদের কারণে গরুর দুধ বাদ হয়ে গেছে, ঘাস টাস মনে করেন যে অনেক পুড়ে গেছে, গরু ঠিক মতো খাইতে পারে না, গরুর দুধ কম হয়। চতুর্দিকে নষ্ট হওয়া যাচ্ছে। এই খোল বসির প্রচুর দাম, দুধের দাম নাই। একদিকে দুধের উৎপাদন কম আর অন্যদিকে ক্রমাগত গোখাদ্যের দাম বৃদ্ধি। এতে দুধের উৎপাদন খরচ বাড়লেও কাঙ্ক্ষিত দাম পাচ্ছে না বলে অভিযোগ দুগ্ধ সমবায় সমিতির। গোখাদ্যর দাম বেশি হওয়ার কারণে বা দুধের ন্যায্য মূল্য না পাওয়ার কারণে এরা বিলুপ্তি হয়ে যাচ্ছে বা এরা গরু পালতে পারছে না, গরু বিক্রি করে ফেলতেছে। তবে গবাদি পশু রোগ নিয়ন্ত্রণের পাশাপাশি খামারিদের ক্ষতির হাত থেকে রক্ষায় নানা পরামর্শ দেওয়ার কথা জানান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। দিনে 2 বার করে যেন গোসল করানো হয় এবং গরুগুলি যেন ছায়াযুক্ত স্থানে রাখা হয় এবং গরুগুলিকে যেন স্যালাইন খাওয়ানো হয় যাতে তার ডিহাইড্রেশনটা না হয়। এই বিষয়ে আমরা পরামর্শ দিচ্ছি, উঠান বৈঠক করছি এবং লিফলেট বিতরণ করছি। সিরাজগঞ্জের শাহজাদপুরে ছোট বড় মিলে গোখামার রয়েছে প্রায় 10,000 আর মিলভিটা সমবায় সমিতির মাধ্যমে প্রতিদিন দুধ সংগ্রহ করে প্রায় 2 লাখ লিটার। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।